পাহাড়ি ছোট্ট একটি গ্রাম সাধুগাঁও। এটির অবস্থান মিরিক ব্লকের ২ নম্বর সৌরিনী গ্রাম পঞ্চায়েতে। এই গ্রামে প্রায় ১৫০০ লোকের বসবাস, বেশিরভাগই কৃষিজীবী। পাহাড়ি গ্রাম হলেও এই গ্রামে প্রচুর চাষবাস হয়ে থাকে, বিশেষ করে স্কোয়াশ, গোল লঙ্কা, টমেটো, তাছাড়াও প্রচুর পরিমাণে কমলা লেবুর উৎপাদনও হয়। মশলা ফসলের মধ্যে এই গ্রামে আদা ও বড় এলাচ চাষও প্রচুর হয়ে থাকে। সাধু গ্রামে এমন প্রচুর কৃষক ভাই বোন রয়েছেন। কৃষি যাদের জীবিকা নির্বাহের একটা উপায় তো বটেই, কিন্তু কৃষির প্রচার, প্রসার, চিন্তাভাবনা এবং বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছেন। এমনই একজন কৃষিপ্রাণ মানুষ এই গ্রামেরই বাসিন্দা প্রেমদাস রায়। গত ২৫ বছর যাবৎ চাষবাসের সাথে যুক্ত রয়েছেন। তিনি এই গ্রামেরই এক প্রগতিশীল কৃষক প্রেমদাস রায়। এই পাহাড়ের বুক চিরে উৎপাদন করছেন বিভিন্ন প্রকার শাকসবজি থেকে কমলা লেবু, আদা, বড় এলাচ, আরও অনেক কিছু। এবার শুনব তাঁর কথা। আমি 1991-92 থেকে চাষ করি। যেমন আমার টোটাল এগ্রিকালচারাল ল্যান্ড আছে 3 একর। তার মধ্যে আমি কমলা লেবু, কোয়াশ, জিঞ্জার এগুলো সব চাষ করি। আরও শাক সবজিও চাষ করি, যেমন বাঁধাকপি, ফুলকপি, রাউন্ড চিলি মানে ডলে খোঁচানি, হলুদ, এগুলো সব চাষ করি। এর মধ্যে আমি সবচেয়ে বেশি চাষ করি কমলা লেবু। আর কমলা লেবু আমার সাথে এখন মোট টোটাল আছে 100 গাছ। 2 বছর ধরে এটা ফল দিচ্ছে, ভালোই আমদানি দিচ্ছে। কৃষির প্রচার ও প্রসারের জন্য একাধারে যেমন তিনি বিভিন্ন আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করছেন, অপরদিকে বিভিন্ন সরকারি কৃষি সম্প্রসারণ কাজের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। কমলা লেবু আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করি। আর কৃষি অধিকারী থেকে আমি সলাহ পরামর্শ নিয়ে এই কাজ করি। চুনা ও নীলাতুতু ল্যাব করি এই গাছ ভালো থাকে। গোবর সার প্রচুর মাত্রা প্রয়োগ করি। উপরে একটা সোতর দিয়ে ঢাকিয়ে দিতে হবে। তারপরে এটা ভালো শক্ত রোগমুক্ত গাছ থেকে আমি ভালো আমদানি পাই। তারপরে আমি জিঞ্জার, আদা জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতেই চাষ করি। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে গেলে এটা ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। আর এই বীজটা ছোট ছোট করে জমিতে লাগাতে হবে, লাইনে পরপর ছোট ছোট করে। যেমন রোগ পোকার ক্ষেত্রে এটা বাঁচাতে হবে। এজন্য এটা বড় বীজটা না দিয়ে ছোট ছোট করে দিতে হবে। যদি আমি এই চাষ করতে একটু অসুবিধা হলে আমি কৃষি বিভাগ মিরিক থেকে আমি সলাহ পরামর্শ নিয়ে এই চাষটা করি। ওষুধগুলো এই রোগের প্রোটেকশন জন্য এটা আমি কৃষি দপ্তর থেকে সলাহ পরামর্শ নিয়ে এই চাষ করি। ভালো একটা দাম পেয়েছি।
গত বছরের এটা ছোট ছোট 100 গাছ থেকে আমি 35-36 হাজার পেয়েছি। গত বছরের তুলনায় এবছরের একটু ফলনটা কম আছে, কিন্তু আশা করি ফলন কমেও আছেও, দামটা বেশি থাকে, কিন্তু কোথাও এটা ফলন হয়নি, কম আছে। সবার এলাকায় একটা কমলা লেবু ফলনটা কম আছে, সেজন্য দামটা বেশি থাকে, সেটা আমি আশা করি। আর বড় এলাচিতে এবছরের দামটা খুব বেশি আছে, কিন্তু আমার যত ছিল সেটা সবাই ল্যান্ডস্লাইডে এইগুলো সব নষ্ট করে দিয়েছে। সব নষ্ট করে দিয়েছে মানে একটু কম এই বড় এলাচিতে আমি ধরতে পারি। আদার চাষ আমি কৃষি দপ্তর থেকে সলাপ পরামর্শ নিয়ে করি, ফলনটা ভালোই হয়, কিন্তু আদার চাষ করতে গেলে একটা রোগ পোকা যা বেশি করে নষ্ট করে। একটা রোগ আছে, ভাইরাল ডিজিজ আছে, সেগুলো আদা বাগান বেশি করে নষ্ট করে দিচ্ছে। এটা কৃষি দপ্তর থেকে এটা রোকথামের জন্য ওষুধগুলো দিচ্ছে। আমাদের ডক্টর রামপ্রসাদ সান্যাল স্যার আছে, ওর থেকে আমি এই রোকথামের জন্য ওষুধগুলো নিয়েছি। আমাদের ফ্যামিলির জীবিকা চলছে। এক বছর ভিতরে আমি 60 থেকে 70 হাজার পর্যন্ত রোজগার পেয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কার্শিয়াং মহকুমার সহ কৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর রামপ্রসাদ সান্যাল, বর্তমানে যিনি মিরিক ব্লকেরও দায়িত্বে রয়েছেন। তিনি কি বলছেন আমাদের কৃষক ভাই প্রেমদাস রায় সম্বন্ধে, আসুন শুনি। মিরিক ব্লকের সৌরিনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাধুগাঁও একটি কৃষি নির্ভর গ্রাম। এই গ্রামেরই অধিবাসী শ্রী প্রেম দাস রায় একজন সফল এবং কৃতি কৃষক বন্ধু। আমরা কৃষি বিভাগ থেকে যে সমস্ত স্কিম বা যোজনা রূপায়ণ করে থাকি তার প্রতিটিতেই ওনার অংশগ্রহণ থাকে, এবং এই অঞ্চলে আমরা যে সমস্ত ট্রেনিং এবং মিটিং আয়োজন করে থাকি তাতে উনি নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। এবং এই ট্রেনিং মিটিং থেকে উনি যে তথ্য বা যে জ্ঞান উনি পেয়ে থাকেন সেটা উনি হাতে কলমে ওনার জমিতে প্রয়োগ করে থাকেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে 3 একর জমিতে কমলালেবুর চাষ রয়েছে, বড় এলাচের চাষ রয়েছে এবং আদার চাষ যেটা করছেন সেটা অনেকটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারছেন। এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার ফলে যে বড় এলাচে এবং আদাতে যে রোগের যে প্রাদুর্ভাব সেটা অনেকটাই উনি কমাতে পারছেন। কমলালেবুর ক্ষেত্রেও আমরা দেখছি এখানে ওনার প্রায় 100-র মতো গাছ রয়েছে, যে গাছগুলিতে উনি বাৎসরিক একটা পরিচর্যা বৈজ্ঞানিক পদ্ধতিতে করছেন। যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে বর্দু মিশ্রণ দিয়ে লেপ করতে হয়, গাছের গোড়া লিপে দিতে হয়, এবং লিপে দিলে পরে যে চোবনিস্কিনি বিমারি বা গামুসিস যে রোগটা সেটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা উনি জানেন এবং সুফল পাচ্ছেন। আমরা কমলালেবুতে দেখছি উনি নিয়মিতভাবে অনুখাদ্যের মিশ্রণ প্রয়োগ করছেন। অনুখাদ্য মিশ্রণ প্রয়োগ করার ফলে উনি ভালো গুণমানের কমলালেবু উনি পাচ্ছেন এবং ফলন অনেকটাই বেশি পাচ্ছেন। আদার ক্ষেত্রে আমরা দেখছি উনি আদাটা টুকরো করে লাগাচ্ছেন, যেটা আমরা সবসময় বলে থাকি পাহাড়ি অঞ্চলে যে চাষটা হয় আদার সেটা মা আদা হিসাবে বড় বড় টুকরা লাগানো হয়। ফলে কি হয়, এবং পরের দিকে সেই আদাটাকে আবার টেনে হেঁচড়ে তোলা হয় মা আদাটাকে, ফলে রোগের প্রাদুর্ভাবটা বাড়ে। কিন্তু টুকরো করে যদি আদা লাগানো হয় এবং সেই আদাটা শোধন করে যদি লাগানো হয় তাহলে আদাতে যে কন্দপচা যে রোগটা সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এবং আমরা ওনার জমিতেও দেখতে পাচ্ছি যে আমাদের বলা অনুসারে ওনার চাষটা করার ফলে রোগের প্রাদুর্ভাবটা তেমন নেই। এই অঞ্চলে আমরা শ্রী প্রেমদাস রায়ের মতো একজন সফল কৃষক পেয়ে আমরা সত্যিই গর্বিত।
উনি যে জ্ঞান উনি আমাদের বিভাগের তরফ থেকে পাচ্ছেন সেটা কেবলমাত্র উনার নিজের জমিতে সীমাবদ্ধ না রেখে উনি পার্শ্ববর্তী যে সমস্ত চাষি বন্ধুরা রয়েছেন তাদেরকেও সেটা বিতরণ করছেন এবং উদ্বুদ্ধ করছেন, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। প্রেমদাস রায়ের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও এক পুত্র ও এক কন্যা। তার পুত্র বিশ্বনাথ রায়, যিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পড়াশুনো করছেন। তার কন্যা সোনালী রায় 2014 সালে ICSE মাধ্যমিক পরীক্ষায় মিরিক ব্লকের মধ্যে প্রথম স্থানাধিকার করেছিলেন। বর্তমানে বিজ্ঞান নিয়ে তার পড়াশুনো চলছে। এই সামগ্রিক পরিবার নিয়ে আমরা কথা বললাম প্রেমদাস বাবুর স্ত্রী মমতা রায়ের সঙ্গে। আমি প্রেমদাস রায়ের স্ত্রী মমতা রায়। আমাদের যখন বিয়ে হয় তখন আমার 16 বছর আর আমার স্বামী তখন 20 বছর। আজকে আমার ছেলেরই বয়স 25 বছর। ও পদার্থবিদ্যায় MSc করছে। আমার মেয়ে 2014-তে মাধ্যমিকে ICSE বোর্ড থেকে মিরিক ব্লকে প্রথম হয়েছিল। এখন 12 ক্লাসের পড়াশুনো করছে ও। সংসারের কাজের সাথে সাথে আমিও কৃষিকাজে আমার স্বামীকে সাহায্য করি। আমার ভালো লাগে। मेरो हस्बेन्डले जसरी मेरो बारीमा काम गर्छ उसो सँगसँगै म पनि त्यही काम गरेर नै मेरो छोराछोरी यतिको पढाएँ, यस्तै गरेर जिन्दगी बिताउँदैछु। প্রেমদাস রায় যেমন কৃষিকাজকে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন তিনি গান গাইতে। সঙ্গীতের প্রতি তার ভালোবাসা অকুণ্ঠ। আমাদের অনুরোধে তিনি কোনো রকম বাদ্যযন্ত্রের সঙ্গত ছাড়াই খোলা উদাত্ত কণ্ঠে গাইলেন নেপালি আধুনিক গান। एउटा मान्छेको मायाले कति फरक पर्दछ जिन्दगीमा, एउटा साथीको साथले कति फरक पर्दछ जिउनुमा, एउटा मान्छेको मायाले कति फरक पर्दछ जिन्दगीमा। এই গ্রামেরই এক কৃষক ভাই অ্যাংলো তামাং, যিনিও বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে যুক্ত, কিন্তু ব্যক্তিগত জীবনে যিনি প্রেমদাস রায়ের এক অচ্ছেদ্য অভিন্ন হৃদয় বন্ধু। আসুন শুনি তার বন্ধু সম্বন্ধে অ্যাংলো तामांग की बोलছেন। मेरा प्यारा दोस्त प्रेमदास राय जी, जब से उनके संपर्क में मैं आया हूँ, वो तो एक अच्छा कृषक तो है ही है, साधु गाँव के 1 नंबर कृषक। और उसके संपर्क में मैं जब आया हूँ तब से उसने मेरे लिए भी कृषि करने के लिए प्रोत्साहित किया है। और ये विभागीय जो अधिकारी है हमारा सर डॉक्टर सोनियल सर, उसके पास भी ले गया है और जानकारी भी दिया है। उसके प्रशांत के हैसियत से हमने भी अभी कृषि करने का किस तरह करना है, किस तरह नहीं करना है और वैज्ञानिक पद्धति क्या है, इस बारे में उसने सब थोड़ा मोटा ज्ञान दिया है। इसलिए हमने भी ये साधु गाँव में रह के एक कृषि का जो हम बस्ती में रहते हैं, कृषि का जो ज्ञान दिया है, इसको हम सराहना करके वो कृषि में हम अभी आगे बढ़ रहे हैं। কৃষিকাজ ভারতবর্ষের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছেন আমাদের কৃষক ভাইয়েরা। বহু প্রতিকূলতা তাঁদের সামনে আসে, কিন্তু সেই প্রতিকূলতাকে তারা জয় করেন তাদের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে। আর তাই তো বসু মাতাও উপুর করেন তাঁর অকৃপণ ডালে, উজাড় করে দেন তাঁদের কাছে নিজেকে। আর কৃষক ভাইয়েরাও এই বসুধাকে সবুজ করার জন্য আরও চেষ্টা, আরও উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের এই উদ্যম, এই সার্থকতা শুধু তাঁদের নিজেদের জন্য নয়, আমাদের জন্য। আমাদের সকলকে মিলে রক্ষা করতে হবে এই কৃষিকাজ, এই বসুমাতাকে। আজ এ পর্যন্তই। জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রে কৃষি দর্শন অনুষ্ঠান আপনারা দেখুন, সমৃদ্ধ হন। নমস্কার।